আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আলাপ করব ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের অ্যাডিশন এবং সাবট্রাকশন কিভাবে করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে একটি ম্যাট্রিক্সের সাথে আরেকটি ম্যাট্রিক্সের যোগ এবং একটি ম্যাট্রিক্সের সাথে আরেকটি ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করতে হয় সে বিষয়টি দেখব। তো শুরুতেই ম্যাট্রিক্স অ্যান্ড ম্যাট্রিক্স অ্যাডিশন, ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়। Addition of matrix is the basic operation performed to add two or more matrix by adding the corresponding elements of the matrix. এখন এখানে নিচে দেখেন দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো করসপন্ডিং এলিমেন্টের সাথে যোগ করলেই ম্যাট্রিক্সের যোগ হয়ে যাবে। করসপন্ডিং এলিমেন্ট বলতে আমরা যেটা বুঝছি যে পজিশন, যেমন এ ম্যাট্রিক্সের এই যে একদম লেফট আপার লেফট যে পজিশনটা আছে সেটা হচ্ছে 1, আর এই বি ম্যাট্রিক্সের সেই একই পজিশনে আছে 2। তাহলে যখন আমরা যোগ করব তখন 1 আর 2 যোগ করব। আবার 2 যে পজিশনে আছে এই ম্যাট্রিক্সে সেই ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের 4 আছে সেই পজিশনে। যখন যোগফল হবে তখন এই দুইটা যোগ করতে হবে। সেরকম 3 এর সাথে 6 এবং 4 এর সাথে 8। তাহলে আমরা এ আর বি এই ম্যাট্রিক্স দুইটা যদি যোগ করি তাহলে আসলে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের যোগ হবে, এবং আমি যেভাবে বললাম যে করসপন্ডিং আইটেমগুলি অর্থাৎ করসপন্ডিং পজিশনের আইটেমগুলি যোগ হবে। একের সাথে 2, 2 এর সাথে 4 তাহলে 6 হয়, তারপরে 6 এর সাথে 3 9, 8 এর সাথে 4 12। তাহলে যদি আমার একই রকম অর্ডার না হয়, যেমন ধরুন এখানে কিন্তু এ ম্যাট্রিক্সের অর্ডার কি, দুইটা রো দুইটা কলাম, সো 2 ইন্টু 2/2। বি ম্যাট্রিক্সের অর্ডারও কিন্তু 2/2। কিন্তু যদি এ ম্যাট্রিক্সের অর্ডার 2/2 হয় আর বি ম্যাট্রিক্সের অর্ডার 2/3 হয়, তাহলে কিন্তু দুইটা একটা কলাম বেশি হয়ে যাবে, তখন করসপন্ডিং আইটেম আসলে খুঁজে পাওয়া যাবে না। মানে একটার সাথে আরেকটা যোগ করা তখন সম্ভব হবে না। তার মানে কি, যোগের শর্ত হচ্ছে যে দুটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। যদি অর্ডার সেম না হয় তাহলে যোগ করা পসিবল হবে না। সেটা এখানে বলছে ম্যাট্রিক্স অপারেশন ইজ পসিবল অনলি দ্য অর্ডার ইজ গিভেন ম্যাট্রিক্স আর সেম। বাই অর্ডার উই মিন দ্য নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলাম। ম্যাট্রিক্সের অর্ডার কাকে বলে এটা তো আমরা আগের ভিডিওতেই দেখেছি। তাহলে ম্যাট্রিক্সের যোগ আসলে আমরা বুঝতে পারলাম খুব সহজ, করেসপন্ডিং এলিমেন্টগুলি যোগ করে দিলেই হবে। শর্ত হচ্ছে যে যে ম্যাট্রিক্স গুলোর যোগ করব সেগুলির অর্ডার অবশ্যই সেম হতে হবে। যদি অর্ডার ভিন্ন হয় তাহলে যোগ পসিবল হবে না। চলুন দেখি এবার বিয়োগ কিভাবে করতে হয়। একই নিয়ম, ম্যাট্রিক্সের যোগ যেভাবে করতে হয় বিয়োগও সেভাবে করতে হয়। করেসপন্ডিং আইটেমের সাথে বিয়োগ করতে হবে। এখানে দেখুন এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আছে। দুইটা ম্যাট্রিক্সের আমরা এর সাথে বি কে বিয়োগ দিচ্ছি, তাই এ মাইনাস বি লিখলাম। তাহলে করেসপন্ডিং আইটেমগুলি বিয়োগ করলেই হবে। তার মানে এই পজিশনে 3 আছে আর এই পজিশনে 2 আছে, তাহলে 3 এর সাথে 2 বাদ দিলে আমাদের রেজাল্ট হবে 1। 6 এর সাথে 4 বাদ দিলে রেজাল্ট হবে 2। 9 এর সাথে 6 বাদ দিলে রেজাল্ট হবে 3। 12 এর সাথে 8 বাদ দিলে রেজাল্ট হবে 4। এভাবে আমাদের বিয়োগ, এখানেও কিন্তু বিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, যে ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। অর্ডার যদি সেম না হয়, অর্থাৎ এই এখানেও 2/2 এখানেও 2/2, কোনো কারণে যদি এটা 3/2 এটা 2/2 হয় তাহলে অর্ডার ভিন্ন হয়ে গেল। আর অর্ডার ভিন্ন হয়ে গেলে এই করেসপন্ডিং আইটেমের মাধ্যমে বিয়োগ করা আর সম্ভব হবে না, অর্থাৎ বিয়োগ করাই সম্ভব হবে না সেক্ষেত্রে। তো আজকে আমরা এই যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেই বিষয়টি আলাপ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।